নমস্কার বন্ধুরা, আজকের ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি প্রীতম। আজকে আমরা রওনা দিচ্ছি পশ্চিমবঙ্গের পুরুলিয়ার উদ্দেশ্যে। আমাদের গন্তব্য হলো এলিগেন্ট কিউএসটি বার ফ্যাক্টরি, যেখানে আধুনিক পদ্ধতিতে টিএমটি বার স্টিল তৈরি করা হয়। আমরা জয়পুর জঙ্গলে ঢুকে পড়েছি। আমরা জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। অসাধারণ একটা দৃশ্য এই জয়পুর জঙ্গলের মধ্যে। এই যে বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে, এইটা দিয়ে গেলে আমরা বিষ্ণুপুর যেতে পারবো। এটা বিষ্ণুপুরের রাস্তা। ভোরবেলায় যাত্রা শুরু। শহরে ব্যস্ত রাস্তা পেরিয়ে ধীরে ধীরে প্রকৃতির সবুজে ঘেরা পথ, জাতীয় সড়ক ধরে এগোতে এগোতে দুই দিকে এর গাছপালা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। তারপর লাল মাটি বিস্তীর্ণ পাহাড় ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি পুরুলিয়ার দিকে। এসে পৌঁছালাম আমাদের আজকের ডেস্টিনেশন, থাকার জায়গা গড় পঞ্চগড় ইকো ট্যুরিজম হোটেলে। আজকের রাতটা আমরা এখানেই থাকবো। থেকে আমরা কালকে সকালের দিকে হোটেল থেকে বেরিয়ে ফ্যাক্টরির দিকে যাব। হোটেলটা খুবই সুন্দর। হোটেলের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। এখানে সামনে বসার জায়গাও আছে। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম কিউএসটি বার তৈরি ফ্যাক্টরিতে। এলিগেন্ট কিউএসটি বার এখানেই তৈরি হয়। শক্তিশালী পদ্ধতির মাধ্যমে উন্নত প্রযুক্তিতে টেকসই টিএমটি বার এখানে তৈরি হয় আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে। আমরা এসে পৌঁছালাম র মেটেরিয়ালের সাইডে। এখানে র আয়রন রাখা আছে, এর পিছনে কয়লা রাখা আছে। এটি হলো র আয়রন, যেটা একবারে খনি থেকে তোলার পরে এখানে এসে রাখা হয়েছে। এই র আয়রন আর কোল, এই দুটো মিশিয়ে স্পঞ্জ আয়রন তৈরি হবে। এসব ডলোমাইটও মেশানো হবে। এই তিনটে মেনলি মিশিয়ে তৈরি করা হবে। সেটাই আমাদের এখানকার ইঞ্জিনিয়ার স্যার, যিনি এটার দায়িত্বে আছেন, তিনি আমাদেরকে সেটা এক্সপ্লেন করছেন যে কিভাবে আর কি পদ্ধতিটা চালু হয়। একের পর এক এই তিনটে মেটেরিয়াল মিশিয়ে কতটা তাপমাত্রা দিলে কিভাবে এটা তৈরি হবে, সেই প্রসেসটা উনি আমাদেরকে এক্সপ্লেন করছেন। আমরা সেটা ওনার কাছ থেকে জেনে নিচ্ছি কিভাবে হয়। খুবই ভালোভাবে উনি এক্সপ্লেন করছেন আমাদের মধ্যে, যাতে আমরা নতুন কিছু শিখতে পারি এই ব্যাপারটা নিয়ে। আমরা আবার ফ্যাক্টরির আরও ভিতরে চলে এসেছি। এখানে আরও বিভিন্ন পদ্ধতিতে কাজ চলছে, সেগুলো আমরা একের পর এক প্রসেসগুলো দেখতে এসেছি। সেগুলোও আমাদেরকে এক্সপ্লেন করা হবে। কিন্তু এখানে প্রচুর ধুলো, সেই ধুলোর জন্যে নাক মুখ ঢেকে রাখতে হয়েছে, নাহলে প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছে। নিঃশ্বাস নিতে পর্যন্ত অসুবিধা হচ্ছে, এতই ধুলো এখানে। এটা হলো ওই মেশিনটা, 3 প্রিন্টিং। এখানে আর কি ড্রয়িংটা করা আছে মেশিনটা, যে কিভাবে আয়রন কোথায় দিতে হবে, কোল কোথায় দিতে হবে, ডলোমাইট কোথায় দিতে হবে, সেটা দেখে তার মধ্যে দিয়ে তাপমাত্রা কত দিতে হবে, কত তাপমাত্রার মধ্যে ওই তিনটে জিনিসকে মেশালে তবে স্পঞ্জ আয়রনটা তৈরি হবে। সেই প্রসেসটাই এখানে এক্সপ্লেন করা হচ্ছে ধাপে ধাপে। এই ড্রয়িংটার মধ্যে দিয়ে ড্রয়িংটা এখানে বড় করে করে দিয়েছে। এর পিছনে উপর দিকেই আর কি এই মেশিনটা আছে, যেটার মধ্যে এই প্রসিডিওরটা চলছে। এগুলো হলো র মেটেরিয়াল। এই যে স্পঞ্জ আয়রনটা যেটা তৈরি হওয়ার পর এসেছে আর কি, ওই তিনটে মেশানোর ফলে যে মেটেরিয়ালটা তৈরি হয়েছে স্পঞ্জ আয়রনটা, সেটাই সবাইকে দেখানো হচ্ছে, যেটা আমরা হাতে নিয়ে সবাই দেখছি। এরপরে হচ্ছে এটা হচ্ছে ডলোমাইট। এই ডলোমাইটটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে র ডলোমাইট। র ডলোমাইট এইরকম দেখতে হয়। সেটা এখন আমাদের সবাইকে এক্সপ্লেন করছেন এখানকার ইঞ্জিনিয়ার যিনি আছেন, এই ফ্যাক্টরির যিনি ইঞ্জিনিয়ার আছেন, তিনি আমাদের এইগুলো আমাদের মধ্যে এক্সপ্লেন করছেন, সবাইকে দেখার জন্য অনুরোধ করছেন তিনি।
এটা হলো ওই মেশিনটারই মডেল, যেটার আমরা বাইরে ড্রয়িংটা দেখছিলাম। এখানে মডেলটা ছোট করে করে দেওয়া আছে, সেটাই এক্সপ্লেন করছেন এখানকার যিনি ইঞ্জিনিয়ার আছেন। তিনি এই মডেলটা আমাদেরকে আরেকবার এক্সপ্লেন করে বলছেন যে কিভাবে প্রসিডিওরটা কমপ্লিট হয়, কিভাবে চলতে থাকে প্রসিডিওরটা। ফ্যাক্টরির ভিতরে আমরা দেখলাম কিভাবে উত্তপ্ত স্টিল রড রোলিং মিলের মধ্যে দিয়ে যায়। এরপর বিশেষ কুলিং প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় উচ্চমানের কিউএসটি টিএমটি বার। এই প্রযুক্তির ফলে বারগুলো আরও শক্তিশালী এবং নমনীয় ও দীর্ঘস্থায়ী হয়। ফ্যাক্টরির ভিতরে আমরা দেখলাম কিভাবে উত্তপ্ত স্টিল রড রোলিং মিলের মধ্যে দিয়ে যায়। উপরে টেম্পারেচার হচ্ছে 1620-1630, ক্যান্ডিসের টেম্পারেচার হচ্ছে 1540-1535, এই রেঞ্জে চলতে হবে। আর পিছনে যে বাটিগুলো চলছে, বাটিতে টেম্পারেচার যে ট্যাপিং টেম্পারেচার সেটা আমরা 1650 উপর দিকে নিয়ে এসে কাস্টিং হয়ে যাবে। এটা ডাইরেক্ট রোলিং হয়ে যাবে, ডাইরেক্ট রোলিং হয়ে যাবে। আজকের এই ফ্যাক্টরি ভিজিট আমাদের শুধু একটি শিল্প প্রতিষ্ঠান দেখায়নি, বরং স্টিল তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা দিয়েছে। আমরা ফ্যাক্টরি ভিজিট করে বেরিয়ে পড়েছি আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা হোটেলে ফেরত যাব। হোটেলে গিয়ে আমরা আমাদের লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দেব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন আরও ইন্টারেস্টিং ইন্ডাস্ট্রিয়াল ভিজিট ও ট্রাভেল ব্লগ দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।